বাঘই হচ্ছে জঙ্গলের রক্ষক। আমরা বাঘের অপেক্ষায় আছি। গুড মর্নিং, এখন বাজে 7:35। আমি আছি পাখিরালয় যে ঘাট আছে, মানে যেখানে আর কি বোট রাখা রয়েছে সেখানে। আর আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব সুন্দরবনের যে সাইট সিন আছে সেগুলো দেখতে। সকাল থেকে কিন্তু শুরু হয়েছে বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতর খুব সুন্দর লাগছে। সেটা হচ্ছে বোর্ডের লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট কিন্তু পর্যাপ্ত পরিমাণেই রয়েছে। সবাই কিন্তু বসে পড়েছে বাইরের দৃশ্য দেখার জন্য। এখন আসলাম সুন্দরবন টাইগার রিজার্ভে, আর এখানেই দেখব যে কুমির কী করে মানে সংরক্ষণ হচ্ছে। সঙ্গে থাকবে সরকারি আধিকারিক। বাই বোট থ্রু জঙ্গল। তো এইটা দেখার পরে আমরা আমাদের বোটে যাব, মানে আমাদের যে বোটটা আছে এমডি পড়াশোনা আজকে আপনাদের পরিচিতি, ঠিক বোটের নামই আপনাদের পরিচিতি। জঙ্গলে মানে লোড টাইড হচ্ছে, মানে ভাটা হচ্ছে। স্বাভাবিক কারণে ভাটার সময় বন্যপ্রাণী জঙ্গল থেকে বেরিয়ে আসে। তো অনেক সময় আমরা বোটে করে ঘুরতে ঘুরতে জঙ্গলের বন্যপ্রাণী দেখতে পাই। এই যে সামনে পুকুরটা দেখছেন, এটাই কিন্তু কুমির সংরক্ষণ। এই একটা মৌমাছির চাক, মানে মধু কিন্তু খুব পরিমাণেই রয়েছে। যত দূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু জঙ্গল, মানে খুব সুন্দর লাগছে কিন্তু। আর সবই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, আরও অনেক গাছই রয়েছে। আর এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু মিষ্টি জলের পুকুর। ওখানে কিন্তু বিভিন্ন রকম বন্য প্রাণী আসে জল খেতে। এরকম ফুলকো ফুলকো লুচি আর কাবলি ছোলা পুরো মুখে পড়ছে। রান্নাটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, মানে বিশেষ করে কাবলি ছোলা। আর এখন আমরা প্রবেশ করলাম কিন্তু হচ্ছে সুদর্ণখালী খাল। আর এই সুদর্ণখালী খাল দিয়েই যাবো হচ্ছে সুদর্ণখালী যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে। ওই যে আমার ঠিক হাতের যেখানে, ওখানে কিন্তু হরিণ বেরিয়েছে পরপর দুটো, কিন্তু ওই একটা, ওই যে, আর ওই একটা। বাঘের দর্শন এখনো হলো না, কিন্তু দুটো হরিণ কিন্তু দেখতে পেলাম আমরা এই বৃষ্টি ভেজা ওয়েদারে। আর এরকম একটু চা অসাধারণ। এখন আসলাম সুদর্ণখালী যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে। আর ঢুকেই বাঁদিকে রয়েছে বনবিবির মন্দির। গাইড তো আসেনি। এখন আসলাম ওয়াচ টাওয়ারে, সুদর্ণখালী যে ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ারে। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে উঠে এই সুন্দরবনের যে একটা ভিউ, সেটাই মানে অসাধারণ ভিউ। যেদিকে যতদূর চোখ যাচ্ছে পুরোটাই জঙ্গল। বাঘ দেখতে না পেলেও কিন্তু হনুমানকে দেখতে পেলাম।
আমরা যেটাতে এখন যাচ্ছি দেখুন মানে কতটা সরু, আর বাঘ কিন্তু এখান থেকে আসতে পারে। আর সকালের টিফিন করার পরেই চলে আসলো কিন্তু সেই আলু পকোড়া, আর তার সঙ্গে কিন্তু সস দেওয়া। পকোড়াগুলো গরম আর সফট। ইয়াস বা আমফান বা আপনার বুলবুলে প্রচুর ক্ষতি হয়েছে, এবং আয়লাতেও আপনারা জানেন যে প্রচুর এখানে আমাদের মানে জঙ্গলেও ক্ষতি হয়েছে গাছপালার, তেমনি এখানকার যে লোকাল মানে আমাদের যে স্থানীয় যে আইল্যান্ডগুলো আছে প্রচুর ক্ষতি হয়েছে। তো সাপের যে হ্যাবিটেটটা এটা কিন্তু বর্তমানে অনেকটাই মানে আমরা আগে বর্ষাকাল বা গ্রীষ্মকালে আমরা সাপের বিষয়টা খুব ইজি, মানে সাপ দেখতে পেতামই, মানে চলতে ফিরতে সাপ দেখতে পেতাম, কিন্তু সেই সাপগুলো এখন অনেকটাই কম দেখা যায়। বাঘ থাকলে জঙ্গল বাঁচবে, যেটা প্রথমেই বললাম যে বাঘই হচ্ছে জঙ্গলের রক্ষক। এখানে বাঘ দেখা গেছে, তার জন্য দেখুন সবাই কিন্তু এই আমার এই সাইডটায় সব কিন্তু বোর্ড এসে দাঁড়িয়েছে। আমরা বাঘের অপেক্ষায় আছি, কখন বাঘ আসবে আর আমরা দেখব। এই সাইডটা তো দেখুন আরও কিন্তু বোর্ড এসে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। এই বোর্ডই বললো যে তারা দেখেছে। আমাদের মানে এখানে মূলত 5টা নদীর জাংশন, মানে আমরা যেটা দিয়ে এলাম এটা হচ্ছে খোনাখালি বলা হয় বা অনেকে বড় গাজীখালি বলে। আর আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা দিগন্ত প্রস্তুত বেশ সুন্দর জায়গা, এইটা হচ্ছে মাতলা রিভার। তো এখানে মূলত যে 5টা নদী এসছে, এটা আমাদের ডান দিকে আছে বাসন্তী আইল্যান্ড, এবং আমরা দেখতে পাচ্ছি ওখানে হেড়োভাঙা নদী, আর বাম দিকে আছে বাঁকি, যেটা তার সামনে অনেকগুলো নৌকো ভেসে আছে। আর যেটা দিয়ে আমরা এলাম এটা হচ্ছে গাজীখালি বা খোনাখালি। আর সোজা একটা নদী চলে গেছে, এটাতে আমরা যখন ফিরবো তখন আমরা এই দিকে যাবো, এটা হচ্ছে গোমর। আর ওই দিকে দেখুন নদীর মাঝখানটা একটা নতুন দ্বীপ হয়েছে, ওইটা হচ্ছে বিদ্যা নদী। বিদ্যা ধরি নয় কিন্তু বিদ্যা। তো এই 5টা খাঁড়ির জাংশনকে বলা হয় পঞ্চমুখী। এইটা মাতলা নাম নিয়ে সোজা দেখুন ওই দিকে দেখুন দক্ষিণে দেখুন পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে, কিছু নেই, শুধু দিগন্ত অসীম জলরাশি। এটা হচ্ছে সরাসরি একদম বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে চলে গেছে। এখান থেকে আপনি গঙ্গাসাগর বা অন্যত্রও যেতে পারবেন। আমরা দেখলাম এখন পঞ্চমুখী নদী, আর শুনেও নিলাম যে কোনটা কোন নদী, তার সব কিছুই আমাদের যে গাইড আছে মানে সরকারি তরফ থেকে যে গাইড আছে তার মুখ থেকেই। আর দোবাকির যে ওয়াচ টাওয়ার তার উপরে দাঁড়িয়ে সুন্দরবনের যে দৃশ্যটা মানে একটা অপরূপ দৃশ্য। প্রতিটা দৃশ্যই খুবই সুন্দর, কিন্তু এটাও খুবই সুন্দর। আজকের দুপুরের যে স্পেশাল সেটা হচ্ছে দই ইলিশ আর ইলিশ মাছ ভাজা, মানে রান্না করে রেখেছে, সাজিয়েও রেখেছে, খুব সুন্দর লাগছে, দেখাচ্ছে আপনাদেরকে। ইলিশ মাছ ভাজা, আর তারপরে হচ্ছে দই ইলিশ, আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ডাল, আর এখানে রয়েছে আলু ভাজা। সুন্দরবনে যে ইলিশ উৎসব প্রতি মানে দুপুরেও ইলিশ উৎসব, আজকেও আবার সেই ইলিশ মানে দই ইলিশ, আর এই হচ্ছে তার পিস, মানে ব্যাপক বড়। আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, মানে কোনটা আগে খাবো সেটাই ভাবছি। আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আগে মাছ ভাজাটা দিয়ে খাই। ডাল দিয়ে আর ইলিশ মাছ ভাজা মানে আলাদা ব্যাপার, আর ঝোলের কালারটাও হয়েছে কিন্তু খুবই সুন্দর। চলে আসলাম এখন লোকনাথ মন্দিরের এখানে,
আর আজকে লোকনাথ মন্দির দর্শন করব, এটাই হচ্ছে যাওয়ার রাস্তা। আর এখানে রয়েছে লোকনাথ বাবার একটা ব্যানার। দুদিক থেকে সবুজ গাঁ, তার মাঝখান থেকে এরকম ইটের রাস্তা, খুব সুন্দর লাগছে। এখানে ধান চাষ হচ্ছে দু সাইড দিয়ে। ওই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, আমার তে সোজাসুজি রাস্তাটা রয়েছে ওখান থেকে। এরকম দেখুন সরু রাস্তা রয়েছে, আর দুপাশে কিন্তু ধান চাষ হচ্ছে। আর এটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। পুরোটাই দেখুন ধানের যে বিচলি, সেটা দিয়েই কিন্তু ছাউনি করা উপরে। আর এই যে দেওয়াল, মানে এটা কিন্তু মাটির, মানে কোনো কংক্রিটের নয়। বাড়িটা দেখছেন মাটির তৈরি, মন্দিরেরই স্কুল, মানে বাচ্চাদের পড়ানো হয়, তার জন্যই এই স্কুল তৈরি করা হয়েছে। রয়েছে এখানে বসার জায়গা। তো বাড়ি কোথায়? বাড়ির সামনে। এখানে কি করিস? পড়ি। এই স্কুলে কোন ক্লাসে পড়িস? 3-তে পড়িস। লোকনাথ মন্দির দর্শন হয়ে গেল। খুব সুন্দর মাটির তৈরি মন্দিরটি, আর তার উপরে বিচলি দিয়ে আর কি ছাউনিটা, মানে খুবই সুন্দর লাগলো। সুন্দরবনের দ্বিতীয় দিন রাত্রের যে ডিনার, সেই ডিনার হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেনটাও কিন্তু টেস্টফুল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।